হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। চিকেন খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, চিকেন কষা না তো চিকেন কারি, এছাড়া আর উপায় নেই, বা দই চিকেন। চলুন আজকের একটু অন্যরকম চিকেন বানিয়ে দেখি। আজকের চিকেনের রেসিপিটা একটু অন্যরকম, আমার খুব ভালোবাসার এবং প্রিয় একটা রেসিপি। আমার এক ম্যাডাম আছেন যার সাথে এই রেসিপি নিয়ে আমার ডিসকাস হচ্ছিল। রেসিপি সম্বন্ধে বলার সঙ্গে সঙ্গে পরের দিনই আমি এই চিকেনের রেসিপি ওনার সাথে শেয়ার করি, ওনাকে বানিয়ে খাওয়াই। তো ওনার খুব ভালো লেগেছিল রেসিপিটা। ওনার শেয়ার করা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের রেসিপি হচ্ছে পাঁচফোড়ন চিকেন। তো অনেকেই জানেন পাঁচফোড়ন চিকেন কীভাবে বানাতে হয়, বা অনেকেই বানিয়ে থাকেন। আজকের আমি যেভাবে পাঁচফোড়ন চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেইভাবে যদি আপনারা বানান, চিকেনের টেস্ট অসাধারণ হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পাঁচফোড়ন চিকেন। কড়াইটা গরম করে নিয়েছি, এবারে তেল দিয়ে দেব। এই রেসিপির মশলাপাতি কি কতটা দিচ্ছি, ইনগ্রেডিয়েন্টস কী কী দিচ্ছি, সেটা যদি জানতে চান, আমি ইদানিং আমার ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা রেসিপির কোয়ান্টিটি আমি দিয়ে থাকি। তো ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, পুরো রেসিপির মাপ আপনারা পেয়ে যাবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল ইউজ করছি। এবারে কি করব, আমি এখানটায় 3খানা তেজপাতা দিয়ে দেব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না হলে এই রেসিপি নয়, সেটা হলো পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দেবো। 30-40 সেকেন্ড মতো একটু ওয়েট করব, একটু পাঁচফোড়নটা কালার নিয়ে নেবে, তখন বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো এর মধ্যে আমরা দেব। পাঁচফোড়নগুলো কালার নিয়ে নিয়েছে, এবারে আমরা কি করব, এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে আমরা একদম লাল করে ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দেবো পেঁয়াজের মধ্যে, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আপনার গোল্ডেন কালার নিয়ে নেয়, ব্রাউন কালার নিয়ে নেয়। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে কি করব, আমরা এর মধ্যে 1 চামচ রসুন বাটা দেব। মাথায় রাখবেন, রসুন বাটাটা যেন খুব বেশি না হয়, কারণ পাঁচফোড়নের যে নিজস্ব গন্ধটা আছে, যখন রসুন বাটা খুব বেশি হবে বা অন্য মশলা, গন্ধওয়ালা মশলা খুব বেশি হবে, তখন কি করবে, পাঁচফোড়নের গন্ধটা চেপে যাবে। সুতরাং পাঁচফোড়নের গন্ধটা খুব ভালোভাবে যাতে এই রেসিপিতে পাই, রসুনের পরিমাণটা সেই কারণে একটু কম দেবেন। রসুনটা ভাজা হয়ে গেছে, অফ স্মেলটা যখন চলে যাবে রসুনের, তখন এর মধ্যে আমরা 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। তার সাথে সাথে আমাদের কাছে যে টমেটো ছিল, 2খানা টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন দেব, হলুদ গুঁড়ো দেব। যে পরিমাণে আপনি ঝাল খাবেন সে পরিমাণে ঝাল নিয়ে নেবেন। আমি একটু বেশি ঝাল খাই, সেগুলো একটু বেশি ঝাল নিলাম। অল্প একটু কাশ্মীরি চিড়ে দেবো। অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। পাঁচফোড়ন, সর্ষের তেল এবং পেঁয়াজের কম্বিনেশনটা, গন্ধটা জাস্ট অসাধারণ। এই রান্না বানানোর সময় যখন পেঁয়াজটাকে ভাজছিলাম পাঁচফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে, একটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যেটা বলে বোঝানো যাবে না। গ্রেভি তেল ছেড়ে দিয়েছে, এই অবস্থায় আমরা এর মধ্যে 1/2 কিলো চিকেন দিয়ে দেবো। দিয়ে চিকেনটা দিয়ে ভালোভাবে কষে নেব। ম্যাডাম শ্যামলী ব্যানার্জির কাছ থেকে এই রেসিপিটা আমি পেয়েছিলাম। ভালোভাবে কষা হয়ে গেছে, গ্রেভি তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমরা কি করব, এর মধ্যে অল্প একটু জল অ্যাড করব। 1-1.5 কাপের বেশি জল অ্যাড করবেন না। মাথায় রাখবেন, এই রান্না গ্রেভি হয় না, একটু কষা টাইপের হয়, সুতরাং জল যেন বেশি অ্যাড না করেন। এবারে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে মোটামুটি 8-10 মিনিট মতো কুক করব, যতক্ষণ না মাংসগুলো খুব সফটভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10-12 মিনিটের বেশি হয়ে গেছে, আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
আর গ্রেভির কালারটা দেখবেন খুব সুন্দর। এই অবস্থা কি করব, এই রেসিপির সিগনেচার মশলা সেটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। এর মধ্যে আমরা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দেবো। সব উপকরণ একসাথে মিশিয়ে আঁচটাকে বন্ধ করে দেবো। একদমই মাথায় রাখবেন যে এই মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ আমরা কষবো না। কষলে কি হবে, পাঁচফোড়নের যে নিজস্ব গন্ধটা আছে সেটা আর পাওয়া যাবে না। আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকে এই রান্নায় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বা গরম মশলার ইউজ করেন। একদমই ইউজ করবেন না। ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো এরা কি করবে, এই পাঁচফোড়নের যে নিজস্ব গন্ধ আছে, যার জন্যই এর নাম পাঁচফোড়ন চিকেন, যার জন্য এর টেস্টটা একটু পাঁচফোড়ন টাইপের, ফ্লেভারটাও সেইটা আর থাকবে না। এইটা একদমই মাথায় রাখবেন। এবারে কি করব, এবারে আমরা চিকেনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। রেডি আমাদের পাঁচফোড়ন চিকেন। অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছে। এভাবে অবশ্যই পাঁচফোড়ন চিকেন আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশনগুলো আপনারা পান। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের কেমন লাগছে। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। থ্যাংক ইউ।